হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এই সময় একটি খুব সুন্দর জায়গায় রয়েছি, যে জায়গাটা তোমরা অনেকেই চেনো, কিন্তু আমি এখানে অনেকদিন পরে এলাম, এই জন্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে রয়েছি, দেখতে পাচ্ছ, ঠিক এই জায়গায় আমাদের দাদা হুজুর পীর কেবলা মাজারের সামনে। আর আজকে আমি এসেছি এখানে জিয়ারত করতে, আর সন্ধ্যার সময় দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা জায়গা। আর আমি এখানে এসেছি শাহানুর ভাইয়ের সঙ্গে দেখা করতে। শাহানুর ভাই এখন ওদিকে আছে, তো আজকের ভিডিওটা দেখো, খুবই সুন্দর লাগবে। আর আমি চলো জিয়ারত করে নেবো সবথেকে প্রথমে, আর তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। গল্পটা শুরু থেকে না বললে তোমরা কিছুই বুঝতে পারবে না। আজকে ফুরফুরা শরীফ আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎই স্ট্যাটাস দেখলাম শাহানুর ভাই আজকে ফুরফুরা শরীফ আসছে। যেহেতু আমি ফ্রি ছিলাম, সে কারণে ভাবলাম যে একবার দেখা করে আসি, আর সেই জন্যই সাইকেল নিয়ে চলে এলাম ফুরফুরা শরীফ যাওয়ার জন্য। আর অনেকটা কাছাকাছি চলে এসেছি ফুরফুরা শরীফের। এক্ষুনি আমরা ফুরফুরা শরীফ পৌঁছে যাব। দেখতেই পাচ্ছ পিজা তহসিদ্দিক চাচাজানের বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর শাহানুর ভাই তহসিদ্দিক চাচাজানের বাড়িতেই আছে বলল। আর আমি সেজন্যই চলে এসেছিলাম তহসিদ্দিক চাচাজানের বাড়ির কাছে। তো আসার পরে শাহানুর ভাই বলল এখান থেকে চলে গেছে আমাদের প্রাণপ্রিয় আব্বাস সিদ্দিকী ভাইজানের বাড়ির কাছে। তো সেজন্যই আমরা ফের এখান থেকে চলে যাব ভাইজানের বাড়িতে। তারপরে চলে এলাম ভাইজানের বাড়ি। আর এখানে এসে আবারও বলল এখানে নেই, সেজন্য আমরা মাগরিবের নামাজ পড়ে ভাইজানের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর তারপরে সামনেই একটা জায়গার অ্যাড্রেস দিল। শুনছি নাকি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাকি জেলে দিচ্ছে। তো আমি একবার নয়, 10 বার নয়, 1000 বার বলবো আই লাভ মোহাম্মদ। সো গাইস, আমি যে স্ট্যাটাসটা দেখে এসেছিলাম যে শাহানুর ভাই আজকে ফুরফুরা শরীফ আসছে, সো আমি 24 কিলোমিটার এই সাইকেলটা নিয়ে জার্নি করে চলে এসেছি ফাইনালি ফুরফুরা শরীফে। দেখতে দাদা হুজুর পীর কেবলা মাজারের সামনে। আর এখানে শাহানুর ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। তো কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো বলো, তো তুমি যে 24 কিলোমিটার সাইকেল চালিয়ে এসছো, মানে এটা দেখার পর শোনার পর মানে আমার নিজেরই ভয় লাগছে। 24 কিলোমিটার সাইকেল চালিয়ে চলে আসলে? জি, আসলাম তোমাদেরকে দেখার জন্য এবং এখানে জিয়ারত করার জন্য দাদা হুজুর পীর কেবলা মাজারে, কেননা কখনোই আসা হয় না এখানে। আচ্ছা, তো আমার চ্যানেলটা যে একটু ভিডিও করছি, সেই বিষয়ে কিছু বলে দাও। জানো না তো দেখো, আমিও তো ছোট ক্রিয়েটার, তো মানুষের ভালোবাসার জন্য যেখানে আপাতত আছি, তো সেই হিসাবে তো বড় কিছু না, ছোটখাটো। তো যারা যারা আমাকে মানে আমার ভিডিও দেখো, তো তোমরা একটু ভাইটাকে সাপোর্ট করো, কারণ তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া কিন্তু আমাদের কিছু করার নেই। তোমরা ভালোবাসা এবং সাপোর্ট করলেই আমরা এগাতে পারবো। তো অবশ্যই কিন্তু ভাইয়ের পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সবকটা ভিডিও দেবে। সো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এই সময় একটি খুব সুন্দর জায়গায় রয়েছি, যে জায়গাটা তোমরা অনেকেই চেনো, কিন্তু আমি এখানে অনেকদিন পরে এলাম, এই জন্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে রয়েছি, দেখতে পাচ্ছ, ঠিক এই জায়গায় আমাদের দাদা হুজুর পীর কেবলা মাজারের সামনে। আর আজকে আমি এসেছি এখানে জিয়ারত করতে, আর সন্ধ্যার সময় দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা জায়গা। আর আমি এখানে এসেছি শাহানুর ভাইয়ের সঙ্গে দেখা করতে। শাহানুর ভাই এখন ওদিকে আছে, তো আজকের ভিডিওটা দেখো, খুবই সুন্দর লাগবে। আর আমি চলো জিয়ারত করে নেবো সবথেকে প্রথমে, আর তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, ফাইনালি জিয়ারত করা হয়ে গেল। এখন জিয়ারত করে বেরিয়ে পড়লাম মাজার থেকে। আর খুবই সুন্দর লাগছে জায়গাটা সন্ধ্যার সময়। যেহেতু আমি অনেকটা দূর সাইকেল নিয়ে এসেছি, তো বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, কেননা এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমাকে অনেকটা যেতে হবে সাইকেল নিয়ে, রাত হয়ে যাবে। সে কারণে ভ্লগটা খুব তাড়াতাড়ি শেষ করব। তো এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কেননা তোমাদেরকে ছোট ছোট ভিডিও দেখানোর জন্য অনেকটা মেহনত করে আমাকে আসতে হয় সাইকেল নিয়ে, যেহেতু আমার কাছে বাইক নেই। তো এখন আমি এই মুহূর্তে রয়েছি পিজা তসদিক চাচাজানের বাড়ির সামনে। আর দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় খুবই সুন্দর একটা ভিউ এখানে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে। আর বারবার করে বলছি সাবস্ক্রাইব করে নেবে, একবার সাবস্ক্রাইবটা করে নাও। مبارك زوجها جاءت على درر زوج نقاء بتاتوي